আমি দীপু অগ্র দাদু। দীপু আমার কাছে আয়। এই তো আমি। কই? এই তো। আমার বুকে আয়, আমার বুকে আয়। মানুষ হও। আপনি ছাড়া আমি আর কাকে বলবো বাবা? এবার যে দীপুকে একটা চাকরি করে দিতে হবে, আমার যে আর কেউ নেই। কি জানো দীপুর মা, এই যুদ্ধের বাজারে চাকরি বাকরির অবস্থা বড় খারাপ। যত যাই হোক, আপনি চেষ্টা করলে একটা কিছু নিশ্চয় হয়ে যাবে। দেখি, শরৎ বোসকে বলে দেখি একবার। আপনি আমায় ডেকেছেন স্যার? নতুন চাকরি কেমন লাগছে সেন? ভালো স্যার। আপনি যে চিঠির ড্রাফটটা করতে বলেছিলেন, এই যে সেটা হয়ে গেছে। দেখে যাও। আমি যাচ্ছি স্যার। এগুলো সই করে রাখবেন। আজ সন্ধ্যেবেলা কি করছো মিস মাইকেল? কেন? হুইস্কি কিনে রেখো, আলো জ্বলতেই পৌঁছে যাব। একেবারে সন্ধে করে ফিরলি অফিস থেকে ফিরতে? কাজ করতে করতে দেরি হয়ে গেল মা। মিষ্টি করতে গেল বর্মা দেশ থেকে। মানে? ও বাড়ির শচীশ বাবুর বন্ধু থাকেন বর্মাতে। তাই নাকি? হ্যাঁ, বর্মায় তার নাকি বিরাট কাঠের ব্যবসা। তারই মেয়ে এসেছে কলকাতায় থাকবে বলে। ও, মিষ্টি সেই নিয়ে এসেছে। ভারী ভালো মেয়ে, লক্ষ্মী। মাই ডিয়ার ডিয়ার লক্ষ্মী। আমি যথাসময়ে বর্মা থেকে কলকাতা এসে পৌঁছেছি। জানতে পারলাম তোমাকেও নাকি তোমার বাবা বর্মা থেকে কলকাতা পাঠিয়ে দিচ্ছেন আমার কাছ থেকে তোমাকে আলাদা করবার জন্য। তিনি তো জানেন না কবে আমরা বর্মাতে লুকিয়ে বিয়ে করে ফেলেছি। খুব শিগগিরই আমি একটা কাঠগোলার অর্ধেক মালিক হতে চলেছি। এখানে আমার এক নতুন বন্ধু হয়েছে, সুধাংশুদা। তিনি তিনি আমাকে 40,000 টাকা ধার দিয়েছেন। এখন তো শুধু আমাদের দিন গোনার পালা। কে ওখানে? কোথায় কে? ওই তো দরজার বাইরে বারান্দায়। আমি কাকাবাবু, গান শুনছিলাম। ও তুমি? এসো এসো বাবা, ও আমাদের দীপু, এ বাড়িতেই থাকে। বসো না। না ঠিক আছে, আমি যাই। ও মা, আসল কথাই তো বললে না। আমার গান কেমন শুনলে বললে না তো? আপনার গান শুনতে শুনতে মনে হলো বইতে যে গন্ধর্ব লোকের কথা পড়েছি, সেখান থেকে কোনো কিন্নরি এসে যেন গাইছে। খুব মন রাখা কথা বলতে পারো তো তুমি। না লক্ষ্মীদি, আমি আমি আমার মনের কথাই বলেছি। আমি যাই, মা ভাববে। জানিস, ও বিএ পাশ করে এবার রেলের চাকরিতে ঢুকেছে। ওর মা অঘোরবাবুর বাড়িতে রান্না করে, তার বদলে ওরা এ বাড়িতে থাকতে পেয়েছে। ছেলেটা এত ভালো না লক্ষ্মী, তোকে কি বলবো। আমাদের ছোট নদী চলে আসে বাসে, বৈশাখ মাসে তার হাসি জল থাকে। দীপু, পার হয়ে যায় গরু, পার হয় কি লক্ষ্মীদি? দুই ধার একবার একটু উপরে এসো তো। তার বাড়ি। আসছি। পরের বাড়ি কোথা নাই সাদা। নাও জিলিপি খাও। না ঠিক আছে। হোমা খাও না। এই দেখো আমি খাচ্ছি। এই নাও। আমার জন্য তোমাকে কিন্তু একটা কাজ করে দিতে হবে ভাই। বলুন। আসলে আমি তো কলকাতার কিছু চিনি না। আমার
আমার একটা চিঠি একজনকে দিয়ে আসতে পারবে? তাহলে তুমি দীপু বাবু? লক্ষ্মীদি আমার কথা লিখেছেন বুঝি? হ্যাঁ। কেমন লাগছে কাঠগোলাটা দীপু বাবু? এটা এটা আপনার? শিগগিরের অর্ধেক মালিকানা আমার হবে। টাকা পয়সা যা দেবার সব দিয়ে দিয়েছি, শুধু দলিলটাই যে এখনো হাতে পাইনি। ও আজ তাহলে আমি যাই। যাবে? হ্যাঁ, অফিস যাবো এখান থেকে। বেশ, তোমার লক্ষ্মীদিকে বলো আমি ব্যবস্থা করছি। তোর ব্যবসাটা তুই নিজেই করে ফেলেছিস রে মুপোড়া। তার মানে কতদিন এইছি সে বাড়িতে? তা 6 মাস তো হবে। এ বাড়ির ভাত তোকে আর বেশি দিন খেতে হবে না, যা। অঘর দাদু, হ্যাঁ কি? আমি আমি সুখী হতে পারবো তো? সুখ? আশ্চর্য। ওরে মুপোড়া, এই দুনিয়ায় করি যার সুখ তার, বুঝলি? হ্যাঁ, এই যে দেখছিস, এই যে ঘোড়াঘটি, এগুলো সব আমার যজমানদের দেওয়া দান সামগ্রী। এগুলো আমি সব বেচবো, বুঝেছিস? বেচে আমি করি পাবো। হ্যাঁ, করি 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 দিয়ে সব কেনা যায়। তুইও বুঝবি, তুই একদিন ঠিক বুঝবি। লক্ষ্মীদি, কি রে দীপু? তোমার সঙ্গে একটু কথা আছে, তোমার ঘরে চলো। বল, কি বলবি? আজ খিদিরপুরে দাতারবাবুর সঙ্গে আমার দেখা। তাই নাকি? কাল বিকেলে তোমাকে গঙ্গার ঘাটে দেখা করতে বলেছেন। ও আচ্ছা লক্ষ্মীদি, হুম? তুমি যে দাতারবাবুকে এত চিঠি লেখো, লুকিয়ে লুকিয়ে দেখা করো, এটা কি ঠিক? জানি না। আচ্ছা দীপু, হুম? তুই তুই কখনো কাউকে ভালোবেসেছিস? হ্যাঁ, কাকে? আমার মাকে, অঘোর দাদুকে, আর 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 কাকে? আর তোমাকে। দূর পাগল, আমি সেরকম ভালোবাসার কথা বলছি না। যে ভালোবাসার কথা তুমি বলছো, সেরকম লোক এখনো পাইনি লক্ষ্মীদি। পাবি রে, আমার মন বলছে তুই পাবি।